আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমরা দৈনন্দিন জীবনে অনেক পাপ কাজ করে থাকি, কিন্তু সেই পাপ কাজ করার পর পাপের জন্য আল্লাহর কাছে তওবা করি না। আমরা আল্লাহর থেকে বিমুখ হয়ে থাকি। আমরা কখনো ভেবে দেখিনি যে মৃত্যুর পরে যদি আমাদের অবস্থান জাহান্নাম হয়, তাহলে কিভাবে সেই জাহান্নামের ভিতরে থাকব। জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের কল্পনারও অতীত। তাই আজ আমরা আলোচনা করব জাহান্নাম কেমন হবে, সেখানে যারা অবস্থান করবে তাদের পরিণতি কি হবে। তো আসুন শুরু করা যাক। জাহান্নাম খুবই জটিল, খুবই ভয়ঙ্কর। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হবে আগুন। মানুষ যখন জাহান্নামে যাবে তখন তাকে প্রতিদিন 70 বার জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আবার ঠিক করা হবে। জাহান্নামের 70টি লাগাম থাকবে এবং প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। তারা জাহান্নামকে টেনে আনবে। দুনিয়ার আগুনের উত্তাপের থেকে জাহান্নামের আগুনের উত্তাপ হবে 70 গুণ বেশি। জাহান্নামের আগুন হবে কালো। জাহান্নামের সবথেকে কম শাস্তি হলো আগুনের জুতা পায়ে পরানো হবে। তার কারণে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামীদের মধ্যে জাহান্নামের আগুন কারো টাকনু, কারো হাঁটু, কারোর কোমর, কারোর গর্দান পর্যন্ত পৌঁছে যাবে। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা এবং দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জাহান্নামে কাফেরের জিহ্বা বের হয়ে হেঁচড়িয়ে চলবে এবং লোকেরা তা মারিয়ে চলবে। জাহান্নাম বিশাল বিশাল আগুনের পাহাড় থাকবে। তাকে উঠতে বলা হবে, আবার নামতে বলা হবে। জাহান্নামের ভিতর বিশাল বিশাল আগুনের খুঁটি তৈরি করা আছে। এই খুঁটির সাথে জাহান্নামীদের বেঁধে রাখা হবে। জাহান্নামীরা 40 বছর ধরে খেতে চাইলে তাদের কাঁটাযুক্ত গাছ খেতে দেওয়া হবে। সেই কাঁটা তাদের মুখের মধ্যে আটকে যাবে, না ভেতরে যাবে না বাইরে বেরিয়ে আসবে। তখন তারা চিৎকার করতে থাকবে। 1000 বছর চিৎকার করার পর তাদেরকে গরম পানি দেওয়া হবে। এই গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে একেবারে সব নাড়ি ভুড়ি বের হয়ে আসবে, শুধু থাকবে হাড়। এরই নাম জাহান্নামের শাস্তি। জাহান্নামীদেরকে রক্ত পুঁজ পান করানো হবে। এগুলো মুখের কাছে আনলে তারা অপছন্দ করবে। তাদের চেহারা দগ্ধ হয়ে মাথার চামড়া খসে পড়বে। এগুলো যখন বাধ্য হয়ে পান করবে তখন নাড়ি ভুড়ি ঝরে মলদ্বার দ্বারা নির্গত হবে। জাহান্নামের 1 বালতি ভর্তি পুঁজ যদি দুনিয়াতে ফেলা হতো তাহলে গোটা দুনিয়া দুর্গন্ধময় হয়ে যেত। জাহান্নামে সাউদ নামক পাহাড়ে কাফেরদের 70 বছর তার উপর উঠানো হবে এবং নিক্ষেপ করা হবে। এই অবস্থায় সবসময় উঠানামা চলতে থাকবে। জাহান্নাম 4টি প্রাচীর দ্বারা বেষ্টিত থাকবে। প্রত্যেকটি প্রাচীর 40 বছর দূরত্ব পরিমাণ মোটা হবে। জাহান্নামীদের উল্লেখযোগ্য খাদ্য হবে জাক্কুম গাছ। এই গাছগুলো হবে তেলের তলানির মতো। যখন জাহান্নামীরা তা খাবে তখন পেটের মধ্যে ফুটে উঠবে। যদি এই জাক্কুম গাছের একটি ফোঁটা দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন ধারণের উপকরণ নষ্ট হয়ে যাবে। জাহান্নামীদের মুখ আগুনের তাপে ভাজা পোড়া হয়ে উপরের ঠোঁট সংকুচিত হয়ে মাথার মধ্যস্থলে এবং নিচের ঠোঁট ঝুলে নাভির সাথে এসে লাগবে। জাহান্নামীরা এত কাঁদবে, এক সময় অশ্রু শেষ হয়ে চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে। ফলে তাদের চোখে ক্ষতর সৃষ্টি হবে। জাহান্নামীরা সরাসরি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে তাদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য। আল্লাহ বলবেন, হে হতভাগার দল, দূর হও, জাহান্নামে পড়ে থাকো, তোমরা আমার সাথে আর কথা বলবে না। এরপর জাহান্নামীরা হতাশ হয়ে বিরাট চিৎকার করতে থাকবে আর নিজেদের ধিক্কার জানাতে থাকবে। জাহান্নাম এতটাই গভীর হবে যে জাহান্নামের কিনারা থেকে যদি একটি পাথর ছেড়ে দেওয়া হয় 40 বছর ধরেও তা তার তলদেশে পৌঁছাতে পারবে না। তাহলে কতটা গভীর হবে জাহান্নাম তা আমাদের কল্পনারও অতীত। যারা দুনিয়াতে অহংকারী হবে, স্বৈরাচারী হবে, তাদের জাহান্নামে হাবহাব নামক একটি গর্তে রাখা হবে। কিয়ামতের দিন সূর্য ও চাঁদকে
পনিরের আকৃতিতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একদল লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে জাহান্নাম থেকে বের করা হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তাদের নাম রাখা হবে জাহান্নামী। জাহান্নামীদের মধ্যে থেকে এক জাহান্নামী ব্যক্তি এক জান্নাতি ব্যক্তিকে দেখে বলবে, হে অমুক, আমি সেই ব্যক্তি যে তোমাকে পানি পান করিয়েছিল। আরেকজন বলবে, আমি সেই ব্যক্তি যে একদিন তোমার ওজোর পানি এনে দিয়েছিল। তখন জান্নাতি ব্যক্তিটি তাদের জন্য সুপারিশ করবে। এর থেকে বোঝা যায় যে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার, আমাদের মানুষকে সবসময় সাহায্য করা দরকার, কিন্তু আমরা তা করি না। বরং আমরা মানুষের নামে গীবত করি, বদনাম করি, চগলখুরি করি। তাই এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আমাদের প্রয়োজন শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করার প্রয়োজন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রত্যেক 2 ওয়াক্ত নামাজে, অর্থাৎ মাগরিব ও ফজরের নামাজের পরে 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই দোয়াটি পড়তে। পরিশেষে বলি, হে আল্লাহ, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও। আমরা পাপী গুনাহগার হলেও আমরা তো তোমারই বান্দা, তাই আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতুল ফিরদাউস দান করুন।